বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, যেই তরিকার নাম হলো তরিকায়ে মাইজভান্ডারিয়া। বড় করে বলে সুবহানাল্লাহ। আর যতগুলা তরিকা আছে এগুলা সবগুলা হলো বরহক, তাতে কোনো সন্দেহ, জোরে বলেন না সন্দেহ। প্রত্যেকটা তরিকা বরহক, কিন্তু প্রত্যেকটা তরিকা এসেছে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রের বাইরে থেকে। যেমন কাদেরিয়া তরিকা, গৌসে পাক, পীরানে পীর দস্তগীর, এটা এসেছে ইরাকের বাগদাদ থেকে। চিশতিয়া তরিকা এসেছেন হিন্দুস্তান থেকে। এই ধরনের আরো অনেক তরিকা আছে যেগুলোর নাম আমরা অনেকে জানিও। হাজারের উপরে আছে তরিকা, সবগুলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় এগুলা প্রবেশ করেছে। কিন্তু একমাত্র মাইজভান্ডারী তরিকা এমন একটা তরিকা যেটা বাংলার কৃষ্টি কালচার, বাংলার রং গন্ধ স্বাদকে ধারণ করে বাংলার জমিনের মানুষের মনকে বিবেচনা করে যেই তরিকা বাংলার জমিন থেকে প্রবর্তিত হয়েছে, গর্বের সাথে আমরা বলি সেটা মাইজভান্ডারী তরিকা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই তরিকার অন্তর্ভুক্ত যারা হয়েছেন তারা সবাই দামি এবং ভাগ্যবান। কারণ আমরা অতি সহজেই বুঝতে পারি আল্লাহর আউলি কিরামগণ হিকমতের সাথে আমাদের ভিতরে তৌহিদের এবং ঈমানের বাতি আমাদের কলবের মধ্যে জাগরিত করার জন্য পন্থা অবলম্বন করেন। এটাকে বলা হয় তরিক বা রাস্তা, যে পন্থা দিয়ে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। এই তরিকের মধ্যে একটা তরিকা হলো মাইজভান্ডারী তরিকা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এক এক তরিকার এক এক খুসুসিয়ত আছে, এক এক তরিকা এক এক খুসুসিয়ত আছে। যেমন ধরেন এখানে আমি আসলাম, আসার পথে আমি ঘর থেকে বের হয়েছি মাটির রোড দিয়ে, এরপরে উঠলাম ইটের রোডে, এরপরে উঠলাম ঢালাই রোডে, এরপরে এই পিচ ঢালাই রোডে, এরপরে যখন এই যে গেট সামনে যেটা গেট আছে এটা দিয়ে ঢুকলাম, দেখলাম এখানে আর পিচ ঢালাই, এটা কি রোড? এটা হচ্ছে গিয়ে আপনার সিমেন্টের কংক্রিটের ঢালাই রোড। সবগুলাই রোড, কিন্তু রোডের মধ্যে বেশ কম আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? যে রোড দিয়ে যান না কেন, কাদেরিয়া রোড বলেন, চিশতিয়া রোড বলেন, নকশবন্দিয়া রোড বলেন, মাইজভান্ডারিয়া রোড বলেন, তরিক বা রোড যেটাই বলেন না কেন, প্রত্যেকটার গন্তব্য হচ্ছে লা ইলাহা। জোরে বলেন না লা ইলাহা। আর প্রত্যেক ওলি আল্লাহর কলবের মধ্যে যে ডুব মেরেছে সে অবশ্যই খুঁজে পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনের মানুষকে হিদায়াতের পথে রাখার জন্য ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহর মনোনীত খলিফার মধ্যে একজন প্রতিনিধি দান করেছেন, যেই প্রতিনিধির নাম হলো হুজুর গৌসুল আজম শাহে দু আলম গৌসিস সামাওয়াত ওয়াল আরদ তাজদারে বিলায়াত তাজদারে গৌসিয়ত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী কিবলা আলম। বড় করে বলে সুবহানাল্লাহ। এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? কারণ আমরা যারা মাইজভান্ডারী আমরা ডবল ভাগ্যবান। সিঙ্গেল নাকি ডবল? বলেন না সিঙ্গেল নাকি ডবল? কারণ কি জানেন, আমরা দুইজনই গৌসুল আজম পেয়েছি। একজন হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আরেকজন পেয়েছি গৌসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী। যদি গৌসে পাকের দরবারে জিয়ারত করতে যেতে হতো কলিজা তো টানে, তবে পাসপোর্ট ভিসা সহ 4-5 লাখ টাকা খরচ করা ছাড়া আমরা যেতে পারতাম না। কিন্তু বোয়ালখালীর মানুষ 100 টাকা যাইতে লাগে, আসতে লাগে 100 টাকা। ফটিক সরি মাইজভান্ডার দরবার শরীফে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে জিয়ারত করে আসতে পারি। বড় করে বলে সুবহানাল্লাহ। তো আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান? জোরে বলেন না ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তবে দুর্ভাগ্যবান ওই দিক থেকে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, সিটিংয়ে ভাষাত হয়তো গরুর গরু এল্লা আছে না নাই? জোরে হন আছে না নাই?
প্রত্যেকদিন দেখে তো সুন্দর নলায় ওই বারাতুল সিটাং যাতে হতে সিটাং কি সুন্দর আর বাইরে গেলে লাইতে বাইরে কি সুন্দর প্রত্যেকদিন দেখি দেই আর তুন কি নলার সুন্দর কিন্তু হাকিকাতান জেনে রাখা দরকার গৌসুল আজম মজবন্ডারি কিবলায়ে আলমের সাদগায়ে বাংলার জমিনে 200 বছর যাবত সুন্নিয়তের ময়দানের জন্য যে খেদমত গৌসুল আজম মজবন্ডারি কিবলায়ে আলম গৌসুল আজম মজবন্ডারি কিবলায়ে আলমের খলিফারা করে গিয়েছেন এটা অনবদ্য এটা ইতিহাস লিখে শেষ করা যাবে না কারণ তৎকালীন সময়ে যত বড় বড় বাহরুল উলুম আল্লাহ ওয়ালা যারা আলেম ছিলেন বেশিরভাগ দেখা যায় হুজুরে গৌসুল আজম মজবন্ডারির কদমে গিয়েছেন ও মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী ও হারবাঙ্গিরি ও চরণদীপিক ও আমিরুজ্জামান আব্দুল গনি কাঞ্চনপুরি আব্দুল সালাম বুসপুরি তোমরা কেন মজবন্ডার গিয়েছো তোমরা তো বাহরুল উলুম ইলমের তো অভাব নাই ইলমে শরীয়তের ফর্ম তোমাদের জানা ইলমে শরীয়তের যত জ্ঞান তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছে ইলমে শরীয়তের শুধু তাই নয় আপনারা তো কোরআন হাদিস তাফসীর এগুলার উপরে মাহের তারপরেও কেন মজবন্ডার গেলেন বলেন জানো জানো ইলমে শরীয়ত অর্জন করা আমাদের জন্য বাধ্যতামূলক কিন্তু জেনে রাখো আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবা আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা করেন হাফিজাত মিন রাসূলিল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআইনিক আমি রাসূল থেকে 2 কাপ জ্ঞান অর্জন করেছি 2 কাপ জ্ঞান অর্জন করেছি কয় কাপ জোরে বলেন না কয় কাপ 2 কাপ জ্ঞান অর্জন করেছি ফা আম্মা আহাদুহুমা ফাবাসাতুহু এক প্রকার জ্ঞান যেটা সবার সামনে বলা যায় মাহফিলে বলা যায় মজলিসে বলা যায় মসজিদের মিম্বরে বলা যায় বাজারে বলা যায় সব জায়গায় এলান করা যায় ওয়া আম্মাল আখারু দ্বিতীয় প্রকার হলো ফালাউ বাসাস্তাহু দ্বিতীয় প্রকার জ্ঞান এমন এক গুপ্ত জ্ঞান যেটা তোমাদের সামনে বললে তোমরা বুঝতে পারবে না ওই জ্ঞান তোমাদের নাই আম মানুষ বুঝতে পারে না যদি তোমাদেরকে বলি কুতিয়া হাজাল বুলউম তোমরা আমার গর্দানাকে দুখণ্ড করে দিবে আমার গর্দানা থেকে আমার মাথা জুদা করে দিবে ওই জ্ঞান যে জ্ঞান সাধারণ মানুষকে বলাও যায় না আবার সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না স্কুলে পাওয়া যায় না কলেজে পাওয়া যায় না ভার্সিটিতে পাওয়া যায় না মাদ্রাসায় পাওয়া যায় না ওই জ্ঞান অর্জন করার জন্য আমরা গৌসুল আজম মজবন্ডারির দরবারে গিয়েছি বড় করে বলেন সুবহান তাহলে ওই জ্ঞান যে জ্ঞান আম পাবলিকের জন্য নয় বলেন না আম পাবলিকের জন্য নয় যেমন ওই দিন একটা মানুষ দেখেছি ইউটিউবে এটার নাম দিয়েছি ইলেকট্রিক ম্যান কি ম্যান জোরে হন আওয়া ইলেকট্রিক মানে কি ফানি নে হ্যাঁ কারণ এই তো এরকম ভাগি যে সসি আর গুণ সস নাই ভাল্লার ইলেকট্রিক মানে কি কারেন্ট ঠিক কিনা ওই দিন দেখলাম তার গায়ের মধ্যে তার পেছাইতে তাকে সে নিজেকে ট্রান্সফরমার বানায় ফেলছে এবং 11,000 ভোল্টেজ তার সাথে কি করেছে লাগাই দিয়ে সে একটা বাল্ব নিয়ে বাল্বের মধ্যে জিব্বা লাগাইলে বাল্ব কি করে জ্বলে এখন আমি মৌলানা সাহেব যদি ইবে ফাইল না কেন পাইতাম হই 11,000 ভোল্ট যদি আনলো লাগাই 11,000 না 220 লাগাইলো জিকির বন্ধ হইব তো যতন নমজুম জিকির থামিব না জোরে হনা থামিব না জিকির আনভাবে শুরু হইব তো খাফা হাফি মগর দরকি দেখো যে কারেন্টটা তুরত যদি মগর সাইডটা জোরে বলেন না ছাড়বো
এই যুগে কারেন্ট দিলে আমি দেখেছি একটা কাইন্না আঙ্গুল আছে না, কারেন্টের সাথে কাইন্না আঙ্গুল লাগছে, এই কাইন্না আঙ্গুলের উপর ঝুলাই রাখছে, এ ঝুলে গেছে কিন্তু পড়ে না। কারেন্টের এত পাওয়ার, একটা আঙ্গুলে চামড়ায় ধরেছে, তাকে আর ছাড়ে না। লাস্ট পর্যন্ত কট খুলে মিটার থেকে তার টান দিয়ে খুলে ওই ব্যক্তিকে বাঁচানো হয়েছে। 220 ভোল্টেজের পাওয়ার যদি এমন হয়, 11,000 ভোল্টেজের পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এটা ধরলে আমরা তো পুরো ছাই হয়ে যাব, কিন্তু ওই ব্যক্তির গায়ে অনায়াসে 11,000 ভোল্টেজের কারেন্ট গুড়াগুড়ি করতেছে, লাগাই দিছে। আঙ্গুলগুলোকে এমন করলে দেখা যায় কারেন্টের ঝিলিক বের হয়। কিরে বাবা, তোরে কি কারেন্টে ধরে না? বলে কারেন্ট আমাকে ধরে না, আমি কারেন্টে ধরি। এখন এটা কি সবার দ্বারা সম্ভব? এটা উনার জন্য খাস। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর একটা নিয়ামত না? ক্ষমতাকে আল্লাহ সবাইকে দিয়েছেন। এই জন্য এই সুপার মানব, এই সুপার পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। আমাদের আকল বলে কারেন্ট ধরলে তুমি মারা যাবা, কিন্তু কতগুলা মানুষ দেখতে পেলাম তার শরীরে 11,000 ভোল্টেজের কারেন্ট লাগাইয়া দিল, তারপরেও কিছু হয় না। সহ্য ক্ষমতা তাকে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের মর্তবা, এটা তোমার আর আমার বোঝার মতো ক্ষমতা নাই। আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দান করেছেন। ও আল্লাহ কেমন করে দিয়েছেন? আল্লাহ বলেন তাদেরকেও আমি একটা কারেন্ট দান করেছি, তবে এইটা কারেন্ট কোন দুনিয়ার কারেন্ট নয়। এই কারেন্টের নাম হলো ইলমে লুদুন্নির কারেন্ট। বড় করে বলেন সুবহান। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। الله أكبر বলেন। আল্লাহ বলেন জানো দুনিয়ার বুকে কতগুলা ব্যক্তি দেখতে পাবা, দেখতে তোমার মতো, খাই তোমার মতো, চলে তোমার মতো, ঘুমাই তোমার মতো, দুনিয়াদারিও তোমার মতো, কিন্তু আসলে তোমার মতো নয়। আল্লাহ কেমন? আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহান। এই ইলমে লাদুন্নির যে জ্ঞান আল্লাহ যাকে দান করেন, এরা হলো সুপার মানবের মতো। এদেরকে বৈজ্ঞানিকরা একটা নাম দিয়েছে স্টার চাইল্ড। নাম কি দিয়েছেন? স্টার চাইল্ড। মানে যাদের সাথে দুনিয়ার কারোর সাথে মিলে, জোরে বলেন না মিলে। এমন অনেক ব্যক্তি দেখেছি এখনো জিন্দা আছেন, কম্পিউটারের আগে তাদের দিমাগ চলে। বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে এক লাইনে 100 প্লাস 250 350 1 লক্ষ 10 যোগ মাইনাস এত, মাইনাস বিয়োগ গুণ এত, ভাগ এত বলতেছে। ও কোন কাগজ কলম ছাড়া মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে কি করে ফেলতেছে, সমাধান করে ফেলতেছে কম্পিউটারের আগে। এগুলাকে বলা হয় স্টার চাইল্ড। বৈজ্ঞানিকরা এগুলাকে ধরতে পেরেছেন, কিন্তু ওলি আল্লাহকে তাদের বিজ্ঞান দিয়ে ধরতে পারে। কারণ এই বিজ্ঞানের প্রযুক্তির মালিক কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? এই জন্য যুগে যুগে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তাদের মধ্যে বিভিন্ন ক্লাস রয়েছে, যার মধ্যে একটা পদবী হলো গাউসিয়ত, গাউসুল আজম, যেটা ইবাদত করে হওয়া যায় না, রিয়াজত করে হওয়া যায় না, নামাজ পড়ে হওয়া যায় না, জিকির করে হওয়া যায় না। গাউসুল আজম বলতে পারে আল্লাহ যাকে দয়া করে গাউসিয়তের নিয়ামত দান করেন, এটা হলো আতাইক, একমাত্র আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে ওই প্রিয় বন্ধুকে, ওই প্রিয় বান্দাকে দান করা হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই জন্য গাউসুল আজম মাইজভান্ডারের মর্যাদা এত বেশি বিদায় ওনার বেলায়েতের লাডারের মধ্যে ধরা পড়ে গেল মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, হারবাঙ্গির চরণদ্বীপিক
আব্দুল গনি কাঞ্চনপুরী, আব্দুল সালাম বুসপুরীর মতো জগৎ বাছা বরণ্য বাহারুল উলুমগণ উনার কদমে যখন গেলেন, যেইভাবে জালালউদ্দিন রুমি শামসুদ তাবরিজের দেওয়ানা হয়ে গেলেন, ওই রকম বড় বড় আলেম গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের দেওয়ানা হয়ে গেল। কারণ আলেম উলামা জানে ওই এলম কখনো উপকারী এলম নয়, যে এলম বান্দা থেকে আল্লাহকে দূরে রাখে, এই এলম হলো হিজাবে আকবর। আর ওই এলম হলো উপকারী, যে এলম আল্লাহকে বান্দার কাছে নিয়ে যায়, একমাত্র ওই এলম হলো এলমে বিলায়তের এলম, এলমে তরিকতের এলম, এলমে মারিফতের এলম। আর ইমামুত তরিকত হলেন আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না? একটু আমার সাথে সবাই মুখে মুখে পড়তে পারবেন তো? সবাই বলেন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারী আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম। ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার। ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিকন, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারী কেমন। সালাত নিয়া এই জন্য আমার ইমামে শেরে বাংলার পীরে মুর্শিদ হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যখন মাইজভান্ডার দরবার শরীফে গেলেন, হযরত কিবলায়ে দু আলমের দরবারে যখন মুরাকাবা মুশাহিদার মধ্যে বসলেন, থরথর করে কাঁপারম্ভ হলো, থরথর করে কাঁপারম্ভ হলো, চেহারা মুবারক লাল হয়ে গেল, ঘর্মগুলাত চেহারা মুবারকের কোষ দিয়ে বেয়ে বেয়ে জমিনে পড়া আরম্ভ হলো, চোখ মুবারক লাল বর্ণ হয়ে গেল, রক্তবর্ণ হয়ে গেল। হযরতের দরবার থেকে কোন রকম উঠে বাবা ভান্ডারী কিবলা আলমের যখন বেলায়েতের সাগরে ডুব দেওয়ার চিন্তা করলো, ভাবনা করলো, বাবা ভান্ডারী কিবলা আলমের দরজার সামনে জমিনের মধ্যে ধপাস করে বসে পড়ল। যখন বসে পড়লেন, খাদেমরা মুরিদরা সবাই গিয়ে আঁকড়ে ধরলেন, বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আপনি কেন এরকম বেচেন? আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার কি প্রেসার বাড়ছে? আপনার কি সুগার নীল হয়ে গেল? কি সমস্যা বলেন? আমার গাজী শেরে বাংলার পীরে মুর্শিদ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আজকে আমি এমন একজন আল্লাহর ওলির দরবারে এসেছি, আমি মনে করেছি আমার বেলায়েতের নজর দিয়ে ওনার বেলায়েতের গভীরতা মাপবো, কত ওলি আল্লাহর গভীরতা মেপেছি, কিন্তু হযরত কিবলা বাবাজান কিবলা ওনাদের বেলায়েতের সাগরের মধ্যে যখন ডুব দিলাম, দিয়া দেখি এটা এমন একটা সাগর, যত গভীরে যায় আরো গভীর, যত গভীরে যায় আরো গভীর, যত গভীরে যায় আরো গভীর, যেটার কোনো তলা নাই। ওইটা দেখি দক্ষিণ খুঁজবো, দক্ষিণ খুঁজে পাই না, পূর্ব খুঁজবো, পূর্ব খুঁজে পাই না, উত্তর খুঁজবো, উত্তর খুঁজে পাই না, পশ্চিম খুঁজবো, পশ্চিম খুঁজে পাই না। এটা এমন একটা সাগর যেটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাপার ক্ষমতা আমার নাই। আমি ডুব দিয়া হয়রান হয়ে গেলাম, বেচেন হয়ে গেলাম। আর শুনে রাখো, এই দরবার কোন যেমন তেমন দরবার নয়, এই দুইজন শেখ তেমন তেমন কোন শেখ নয়, কারণ ইনাদেরকে গাউসিয়তের তাজ দিয়েছেন আমার আল্লাহ, আর পড়িয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ।
ঠিক কিনা? দিয়েছেন কে? আর পড়িয়ে দিয়েছেন রাসূলুল্লাহ, বলেন না পড়িয়ে দিয়েছেন। এই জন্য তাশক বলেন, ওরে ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা। হায়রে ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা। হায়রে আজব শানে খেলে আমার বাবা মৌলানা, আজব শানে খেলে আমার। হ্যাঁ হ্যাঁ ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার। যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা। ঠিক না? যে দেখেছে আমার মাওলার খেলা, ওরে গুছে তার দুনিয়ার জালা। ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব নূরের তাজাল্লায়। ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা। এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার চিরে। ঠিক না? এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার চিরে। ওরে এলমে লুদুন জারি করে, এলমে লুদুন চোখের ইশারায়। ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা। হায়রে আজব শানে খেলে আমার বাবা মৌলানা। ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার বাবা মৌলানা। সালাতুনিয়া তাহলে ওনাদের অবদান, ওনারা যদি এই মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, আব্দুল গনি কাঞ্চনপুরী, আব্দুল সালাম ভোজপুরি এনাদেরকে বেলায়েতের নিয়ামত না দিতেন, হয়তোবা চট্টগ্রামের প্রেক্ষাপট ভিন্ন হতো। আজকে চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া কেন জানেন? আরে আমি অবাক হয়ে যাই। আপনি একটু ভালো করে নজর করে দেখেন, বড় বড় জামানার বলিরা সবাই চট্টগ্রামে এসেছে। বুয়ালি কালান্দার চট্টগ্রামে এসেছেন। বোয়ালখালী যার নামে নাম হলো, যেখানে কদম রেখেছেন চরণদ্বীপ, যেখানে খরম খুলেছেন খরণদ্বীপ। ওনার আসার ঠিকানা হলো করুলডিঙ্গা পাহাড়ে। তার কদম পড়েছে বিদায় এখনো গরুর গলায় ছুরি দিলে গাছের আগা দিয়া ধোঁয়া বের হয়, এখনো জিন্দা কারামত রয়েছে। ও বুয়ালি কালান্দর চট্টগ্রামে কেন? বাইজিদ বুস্তামি দেখেন চট্টগ্রামে উনার আস্তানা শরীফ রয়েছে। আপনি যখন 2 নম্বর গেট বাইজিদ বুস্তামিতে যাবেন, আস্তানা পাবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ওনার চশমা 2 কূপ এখানে এখনো সাক্ষী হয়ে রয়েছে। আপনি দেখেন কোতোয়ালির মোড়ের মধ্যে শাহজালাল ইয়ামানির চিল্লা মুবারক এখনো রয়েছে। শাহ আমানত চট্টগ্রামে, বাড়াউলিয়া চট্টগ্রামে, মোহসিন আউলিয়া চট্টগ্রামে। এতগুলা জগৎ বাছা বলি কেন চট্টগ্রামে এসেছো? কারণ আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাস। কারণ তারা বেলায়েতের নজর দিয়ে দেখতেছেন, ফুসুসুল হাকাম কিতাব থেকে জ্ঞান আহরণ করেছেন। চট্টগ্রামে কেন আসলো? বলে গৌসুল আজম মজবান্ডারি চট্টগ্রামে আসবেন, এই জন্যই মাটি দামি হবে, এই জন্যই মাটিকে তসলিম করার জন্য জগৎ বাছা ওলি আল্লাহরা চট্টগ্রাম কদম রেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া গৌসুল আজম, ঠিক কি না? এত লেখেন সিটিংয়ে বাসাত কথা আছে, খদে বুঝিলে বুঝ পাতা, ন বুঝিলে জোরে বলেন না, ন বুঝিলে ইয়া গাঁটা জারিতে ন বুঝে দে, বেকওয়াইছে ন বুঝে দে। মাইজবান্ডার যাবেন না, তবাররুক
খাবেন না ফতোয়া দিয়েছিল, না বুঝে দিয়েছিল, গতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, বলার এক সপ্তাহের ভিতরে স্টেট ব্যাংকে পড়ল, প্রথম পতন আরম্ভ হলো। দ্বিতীয় নাম্বার এমন হলো যে ভক্ত মুরিদরা পীরে কামেল সাইত্তরিকায় মুরিদ করাইতে এত বড় পীর, এই পীরের রড দিয়ে বাইরেইয়া কবর পর্যন্ত নিয়ে গেল। ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? কারণ কি, ব্যাপার কি? আরে যাত্রার সাথে বিয়াদবি চলে না। এটা কোন বাংলাদেশের গভর্নমেন্টের নাম গৌসুল আজম মাইজভান্ডারী নয়, এটা কোন ইন্ডিয়ার গভর্নমেন্টের নাম গৌসুল আজম মাইজভান্ডারী নয়। গৌসিয়তের বেলায়েতের ক্ষমতা সারা বিশ্বব্যাপী চলতেছে। যখন গৌসুল আজম মাইজভান্ডারীর দুয়ারে কোন যেই ব্যক্তি যাক না কেন, হন আপনি চিশতিয়া তরিকার, হন আপনি নকশবন্দিয়া তরিকার, হন আপনি মুজাদ্দিদিয়া তরিকার, হন আপনি যেই তরিকার বিশ্বাস নিয়ে যাওয়ার দেরি, যে কেহ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব, একমাত্র বলেছেন আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বলেছেন আবার সাহায্য যেরকম করবেন, আল্লাহ আবার একটা ট্যাগ দিয়েছেন, ইবে তো দয়া দেখাই দি, তুই বিরোধিতা করলে কিন্তু খবর আছে না নাই? জোরগণ আছে না নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে চারণ করবে আল্লাহ বলেন তার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। ঠিক কি না? তো ওলি আল্লাহর সাথে বিরোধিতা করে কারো লাভ হইছে? জোরে বলেন না হইছে? খবরদার, এই জন্য ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে না। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার, এটা গৌসুল আজমের দরবার। কিন্তু আমাদের সমাজে বর্তমানে কতগুলা মানুষ আছে তারা আবার বলে দেন ইনি হচ্ছেন মশরিক অঞ্চলের গৌসুল আজম। কি অঞ্চলের? মশরিক অঞ্চলের। ইয়া দেখুন ইতালি মুষ্টিক, মাথা খারাপ, গ্যাস্ট্রিক, পেট খারাপ হয়ে গিয়ে আছে না নাই? জোরে না? আচ্ছা কি বলতেছেন? হযরতে শাহ আহমেদুল্লাহ কাদেরী কুতুবুল কুতুব বেলাদে মশরিকি সালাতুনিয়া। এখন এখানে কি মশরিক অঞ্চলের গৌসুল আজম বলেছেন নাকি মশরিকের জন্ম বলেছেন? মশরিকে জন্ম বলেছেন। ওনার জন্ম মশরিক অঞ্চলে, কিন্তু ক্ষমতা চলতেছে সারা বিশ্বব্যাপী। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? যেমন আপনারা এই যে এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে না, ওদের একটা গ্রুপ আছে, ওয়ার্নার গ্রুপ না কি জানি গ্রুপ, রাশিয়া। এটা বড় ভয়ঙ্কর, এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর মতো। এই ওয়ার্নার গ্রুপের কিন্তু সদস্য বাংলাদেশও, যদিও বা তিনি প্রেসিডেন্ট কোন জায়গার, রাশিয়ার, কিন্তু ওনার গ্রুপের ক্ষমতা কোথায় আছে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এমন কোন দেশ নাই ওনার গোয়েন্দার লোক। যেমন এই যে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার র এজেন্ট বলে না, র এজেন্ট, এই র কিন্তু বাংলাদেশও আমাদের মতো বেশভূষ ধরে আছে। পাকিস্তানেরও কতগুলো এজেন্ট আছে, এগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। যদিও বা তার ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা হচ্ছে এই পাকিস্তান ব্যাপী বা ইন্ডিয়া ব্যাপী বা রাশিয়া ব্যাপী, কিন্তু তার নেটওয়ার্ক সারা দুনিয়ার মধ্যে আছে কি নাই? যেমন আমেরিকা যদি চায় বাংলাদেশের সরকারের দিকে, এই দিকে চাইলে উল্টায়া দিতে পারে, আবার ফিনিশিংও করে দিতে। জোরে বলেন না পারে কি পারে না? কারণ ওনাদের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে, ওনাদের ক্ষমতা এখানে পর্যন্ত পৌঁছে যায়। দেখেন না মাঝে মধ্যে একটু গর্জন দিয়ে উঠলে আমেরিকা থেকে দুই একজন আসলে নম নম করে। কারণ কেমনে করে না? কারণ আছে, এখানে কোন একটা বিষয় আছে। ঠিক তদ্রুপ ভাবে যিনি গৌসুল আজম মশরিকি, এই যে বলতেছেন বেলাদে তার জন্ম হয়েছে, বেলাদত হয়েছে মশরিক অঞ্চলে, এটাকে অনেকে পুঁজি করে আমাদেরকে একটা অন্ধকারের মধ্যে রাখে। বলতেছেন এখানে বলেছেন মশরিকি বলেছেন, মশরিকি কেন বলেছেন? আবার মুশরিকি নয়, মশরিকি। মাশরিকি কেন বলেছেন? বলতেছেন ওনার ক্ষমতা শুধু পূর্বাঞ্চল ব্যাপী। আরে বেকুবের দল, শুধু গৌসুল আজমের কথা বাদ দাও, গৌসে জামানের কথা বাদ দাও, আবরারের কথা বাদ দাও, আপনার এই সাহেবে আবরার ইনাদের মর্যাদা অনেক উপরে। সাধারণ একজন আবদাল, সাধারণ একজন কি আবদাল, ওই আবদালের ক্ষমতা আছে একটা পলকের সাথে সারা পৃথিবী ঘুরে আসার। বড় করে বলে সুবহানাল্লাহ।
তাহলে গাউসুল আজমের ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই কেন কেন কেন? কারণ এটা কোন ইবাদতের মাধ্যমে গাউসুল আজম হওয়া যায় না। ইবাদতের মাধ্যমে মুমিন হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, ওলি হওয়া যায়, আবদাল হওয়া যায়, কিন্তু গাউসুল আজম হওয়া যায় না। এটা হলো আতাই, একমাত্র আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দান করেন। আবার আমরা ভাগ্যবান, এমন গাউসুল আজম পেলাম, তিনি শুধু গাউসিয়তের তাজ শুধু আছে তাই নয়, তিনি হলেন আওলাদে রাসূল, খানদানে মুস্তাফা। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই দিক দিয়ে মর্যাদা কম না বেশি? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? এই জন্য আওলাদের রাসূলকে মুহাব্বত করা ফরজ, মুহাব্বত করা ওয়াজিব। আওলাদের রাসূলের ভালোবাসার অপর নাম হলো ঈমান। আওলাদের রাসূলকে ঘৃণা করার অপর নাম হলো বেঈমান। ঠিক না?